আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব 12টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল 21শে অক্টোবর মঙ্গলবার, দীপান্বিতা অমাবস্যা। দীপাবলি চলছে, আমরা সকলেই জানি। এবং চিত্রা নক্ষত্র, বিষকুম্ভ যোগ ও জন্মরাশি কন্যা। এবার 12টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে আপনার ভালো সময় থাকবে, কোন কোন দিক থেকে আপনি অ্যালার্ট থাকবেন, এটাই আমার জানানোর উদ্দেশ্য। আর আপনি যদি জানতে পারেন আপনার সময়টা ভীষণ ভালো, সেইভাবে আপনি চলতে পারবেন। আর আপনি যদি জানেন আপনার সময়টা ভীষণ খারাপ, তাহলে আপনি সতর্ক থাকতে পারবেন। এটা আমি প্রত্যেকটা দিনই বলি যে আমার আলোচনার মানেই কিন্তু আপনাদেরকে অ্যালার্ট করা। আর যারা অ্যালার্ট হতে পারবেন তাদের কিন্তু অবশ্যই ভাগ্যের পরিবর্তন ঘটবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনাদের অ্যালার্ট থাকতে হবে। অ্যালার্ট থাকবেন তবে কিন্তু এর থেকে বেরোতে পারবেন। আর যদি মনে হয় যে না, উনি যা প্রোগ্রাম করছে শুনছি দেখছি যা হবে হবে, তাহলে কিন্তু নেগেটিভটা আপনার সঙ্গে ঘটবেই, পজিটিভ না হলেও। তাই আমি প্রত্যেকটা দিন একটা কথাই বলি যে আপনার যখন ভালো সময় থাকবে তখন ভালো কাজে ব্যস্ত থাকুন, দেখবেন সেখান থেকে আপনি অবশ্যই কিছু বেনিফিট পেতে পারেন। আর যখন ভালো সময় থাকবে ঝাঁপিয়ে পড়বেন, খারাপ সময় থাকবে গুটিয়ে ফেলবেন। এইভাবে যদি সময়টাকে আপনি ব্যবহার করতে শিখে যান, তাহলে কিন্তু আপনার আর দুঃখ কষ্ট থাকে না। আর আমি প্রত্যেকটা দিন এই কাজই করছি আপনাদের জানানোর জন্য, বোঝানোর জন্য। যারা বুঝতে পেরেছে তারা তাদের ভাগ্য বদলে ফেলেছে। বহু জাতক জাতিকা তারা ভালো আছে, ঠিক তার উল্টো বহু জাতক জাতিকারা তারা কিছুই বোঝে না, তারা কিন্তু কষ্টে আছে। তারা ব্যাপারটা বুঝতেই পারে না। কারণ আমি একটা কথা বলি প্রত্যেকটা দিন, আপনার ভালো আপনি ছাড়া কেউ করতে পারবে না। আর আপনার যে খারাপ সময়টা সেটা আপনিই তৈরি করেছেন, কেউ করেনি। তাই আপনি চাইলে আপনি ভালো সময় জীবনে অ্যাপ্লাই করতে পারেন। শুধু বোঝা প্রয়োজন, কোন টাইমে আপনি অ্যাপ্লাই করবেন সেটাই আমি জানানোর চেষ্টা করি। অবশ্যই আলোচনা করব, আলোচনা থাকবে, সঙ্গে থাকলে সবটাই বুঝতে পারবেন। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, নানা দিক থেকে আপনি সমস্যার মধ্যে পড়ে আছেন, বাস্তু খারাপ, ঋণে ধারে জড়িয়ে গেছেন, আপনার সন্তান বা আপনার স্বামী নেশাগ্রস্ত হয়ে পড়েছে, আপনার স্ত্রী বা আপনার স্বামী পরকীয়ায় লিপ্ত, মাথায় কিছু কাজ করছে না, যোগাযোগ করতে পারেন। দুটোভাবেই যোগাযোগ করতে পারবেন, অফলাইন এবং অনলাইন। অনলাইন যারা যোগাযোগ করতে চাইছেন তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে চলে আসবেন, এসে ভয়েস বা লিখে বলবেন যে আমি যোগাযোগ করতে চাই, আমার সম্পর্কে জানতে চাই। আপনাকে একটা প্রসেস আমাদের এখানকার পাঠানো হবে, কমপ্লিট করবেন, 24 ঘন্টার মধ্যে কল করা হবে এবং আমি কল করব, আমার সাথে কথা হবে। কিন্তু প্রসেস না রেডি হলে একদম কল আপনিও করবেন না, এখান থেকে কোনো রকম রিপ্লাইও যাবে না। তাই এখানে আমি সবসময় বলি পে সার্ভিস ফ্রি নয়। আর আপনারা অনেকেই আছেন ফ্রি 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 ভেবে টাইম পাস করেন, পরে খুঁজে পাওয়া যায় না। তাই এই কাজগুলো করবেন না। আপনাদের জন্য যাদের প্রয়োজন তারা লাইনটা পায় না। আর যারা সরাসরি আসতে চাইছেন তাদের জন্য বলবো হোয়াটসঅ্যাপ নাম্বারটা একদম সেভ করবেন না, আপনি কলিং নাম্বার সেভ করুন, কল করুন, নামটা লিখে দিন। কোথায়? দুটো জায়গায় পাবেন, তারাপীঠ আর বীরনগর। তারাপীঠ আপনাদের সকলের পরিচিত। তারাপীঠ নেমে আপনি কল করলে কলিং নাম্বারে আপনাকে রিসিভ করে নেবে। আর বীরনগর যেটা, সেটা হচ্ছে নদিয়া জেলা। এখানে 3 দিন পাবেন, সোমবার, মঙ্গলবার, বুধবার। এই 3 দিন বীরনগর সর্বজ্ঞপাড়া 10 মহাবিদ্যা কালীবাড়ি এবং কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসতে পারেন। যদি দেখানো মনে করে আসেন তাহলে নাম লেখাতে হবে। মন্দির দর্শনে কিছু লেখানোর দরকার নেই, আসবেন ঘুরবেন চলে যাবেন, 2 পয়সাও খরচা নেই। আমার সাথে সাক্ষাৎ করতে গেলে ফিস দিতে হবে, মন্দির দর্শনে কোনো খরচা নেই। তাই যদি মনে হয় আসবেন আমার সাথে সাক্ষাৎ করতে, তাহলে আগে থেকে নাম লেখাতে হবে। কলিং নাম্বার আপনারা ব্যবহার করবেন, কলটা সবসময় রিসিভ করবে। ফোন করেই আপনারা নাম লিখিয়ে চলে আসতে পারবেন, কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করবেন না। আপনাদের জন্য হোয়াটসঅ্যাপ নয়, যারা আসতে পারবে না তাদের জন্য কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার। এবার আসুন আজকের আলোচনা। আজকের আলোচনা দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল আপনারা যদি সম্পূর্ণ শুনতে পারেন বা বুঝতে পারেন, তাহলে আপনার জীবনটা আপনি বদলে ফেলতে পারবেন। কারণ আপনি জেনে বুঝে সেইভাবে চলতে পারবেন। ভালো বললে অ্যালার্ট থাকতে পারবেন, খারাপ বললে
নিজেকে গুটিয়ে নিতে পারবেন, আপনি সেফ থাকবেন। আপনার ভালো বলি বা খারাপ বলি, আপনি দুটোই ভালোতে নিয়ে আসতে পারবেন, এটা সম্ভব। তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলো বলি। মেষ থেকে মিন 12টি রাশির। বৃষ রাশির জন্য মেষ রাশির জন্য বলবো ভীষণ শুভ সময়। মেষ রাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের অ্যালার্ট থাকা প্রয়োজন। দেখবেন আপনি রাস্তা খুঁজে পাবেন, নানা দিক থেকে আপনার জীবনে যে একটা সুযোগ আসবে সেটা আপনি কাজে ব্যবহার করলে ভাগ্যটাও বদলে যেতে পারে। তাই এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি অ্যালার্ট থাকলেই এর ফল পাবেন, অ্যালার্ট না থাকলে কিন্তু ফল পাওয়া সম্ভব নয়। এবং বিশ্বরাশির ক্ষেত্রে বলবো সাবধান থাকবেন, আপনার ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলা তৈরি হতে পারে এবং সম্পর্ক নষ্ট হতে পারে। আপনি অ্যালার্ট থাকলে এটাকে কন্ট্রোল করতে পারবেন নিজে হাতে। তাই অ্যালার্ট থাকার অনুরোধ রইল। তা না হলে আমি যে কথাগুলো বলছি নেগেটিভ, এটা কিন্তু আপনার সঙ্গে ঘটবে। আপনি অ্যালার্ট থাকলে এটা আটকাতে পারবেন। এবং মিথুন রাশির জন্য বলবো যথেষ্ট পজিটিভ থাকছে, আপনি যে কোনো কাজে সাকসেস পাবেন আগামীকাল, এবং আপনার হাতে কিছু অর্থ আসতে পারে, সেটা আপনার গচ্ছিত হতে পারে, আপনার পরিশ্রমের অর্থ হতে পারে। বহুদিন ধরে ঘোরাতে ঘোরাতে আপনাকে আটকে রেখেছে, টাকা দিচ্ছে না, সেও হয়তো দিতে পারে, সেটা আপনারই পরিশ্রমের অর্থ হতে পারে। তবে পজিটিভ তো থাকছে, এর জন্য আপনাকে অবশ্যই অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। কর্কট রাশি বলবো সাবধান থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের মানজাস খ্যাতি কমে যেতে পারে, স্বাস্থ্য খারাপ হতে পারে, স্বাস্থ্যের যত্ন নেবেন এবং হিসাব করে কথা বলবেন। আপন লোক যারা আছেন, বন্ধু বান্ধবী, তাদের সাথে অবশ্যই একটু দূরত্ব বজায় রাখুন, তা না হলে আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন। এরপর সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু বলবো শুভ সময় থাকছে, তবে ভীষণ শুভ তা কিন্তু নয়। আপনার ভালো সময় থাকছে, হিসাব করে চলার চেষ্টা করুন। বেহিসাবিভাবে খরচ করলে সেখানে আপনার আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকবে, এবং সম্পর্ক যাদের ভীষণভাবে খারাপ চলছে তাদের কিন্তু আরও খারাপ হতে পারে। তবে যাদের কোনো সম্পর্ক খারাপ নেই, তাদের নতুন করে কিছু হওয়ার সম্ভাবনা নেই, তাদের জন্য কিন্তু ভীষণ শুভ, এবং ইনকাম আপনার বৃদ্ধি পাবে। যেখানে দাঁড়িয়ে আমি বলবো যে সিংহ রাশির জন্য ভালোই থাকছে আগামীকাল, শুধু আপনার উপরে কন্ট্রোল রাখতে হবে, তাহলে আরও ভালো কাটাতে পারবেন। কন্যা রাশির জন্য বলবো একটু সতর্ক থাকুন। কন্যা রাশির ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, চোট লাগা, আঘাত লাগা এগুলো হতে পারে, কারণ আপনার সময়টা কিন্তু খুব একটা ভালো নেই। কেতু এবং রাহু কিছুটা ডিস্টার্ব করতে পারে, এর জন্যই আমার এই আলোচনা আপনাদের জানানো। এবার এই কন্যা রাশির জাতক জাতিকারা যারা আছেন, অ্যালার্ট থাকলে এটাকে আটকাতে পারবে, কিছুই হবে না। আর আপনি না জানলে এগুলো কিন্তু ঘটবে। এই কথাটাই আমি প্রত্যেকটা আলোচনায় বলি, যে আমার আলোচনার কারণ একটাই, আপনাদেরকে অ্যালার্ট করা। এরপর তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু হিসাব করে পা ফেলতে হবে, এবং আপনার মুখকে লাগাম দিতে হবে। আপনার মুখের ভাষায় আপনি বিপদে পড়তে পারেন, সমস্যায় পড়তে পারেন, অশান্তি বেড়ে যেতে পারে। তাই এগুলো কিন্তু কন্ট্রোল আপনাকেই করতে হবে। কন্ট্রোল করলে আপনি কিন্তু সেফ থাকতে পারবেন। বৃশ্চিক রাশি ভালো সময় থাকবে। আপনার বৃশ্চিক রাশি, আপনি হঠাৎ করেই কিন্তু একটা ভালো খবর পেতে পারেন, কিছু অর্থ আপনার হাতে এসে ধরা দিতে পারে, এগুলো পজিটিভ। এর জন্য চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে, তবেই দেখবেন আমি যে কথাগুলো বলছি এটা আপনি মিলিয়ে নিতে পারবেন, কারণ আপনার জন্য সময়টা কিন্তু শুভ। আর শুভ সময় শুভ কাজ করলে অটোমেটিক আপনার বেনিফিট আসবে, যে কথাটা আমি প্রত্যেকটা আলোচনাতেই কিন্তু বলি। ঠিক ধনুরাশির ক্ষেত্রেও বলবো আপনারও কিন্তু দিনটি ভালো যাবে, তবে অবশ্যই অ্যালার্ট থাকবেন, চোখ কান খোলা রাখবেন। আপনার কাছের লোক, বন্ধু বা বান্ধবী আপনার ক্ষতি করতে পারে, সেটা আর্থিক হতে পারে, সম্মান হতে পারে। এছাড়া কিন্তু আপনার দিনটি অবশ্যই শুভ। আর এই শুভ সময় আমি সবসময় বলি শুভ কাজে ব্যস্ত থাকুন। মকর রাশির জন্য বলবো দারুণ সময়, প্রাপ্তিযোগ তৈরি হয়েছে, নানা দিক থেকে কিন্তু প্রাপ্তি করতে পারে আপনার যদি মকর রাশি হয়ে থাকে। এবং এই মকর রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনার ভাগ্যের পরিবর্তন কিন্তু ঘটতে পারে, এটা কন্ট্রোল আপনাকে করতে হবে। তাই অ্যালার্ট থাকাটা কিন্তু অবশ্যই জরুরি। অ্যালার্ট থাকলে আপনি এটা নিজে কন্ট্রোলের মধ্যে রাখতে পারবেন এবং ভাগ্যটাকে বদলাতে পারবেন। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু খুব একটা ভালো সময় যাবে না। আপনার বদনাম হতে পারে, অর্থহানি হতে পারে, অর্থাৎ আপনার পয়সা হারিয়ে যেতে পারে, ব্যবসায় লস হতে পারে, কোনো না কোনো সমস্যা আপনার তৈরি হতে পারে। এবং মীন রাশির জন্য বলবো ভালো সময়,
মীন রাশির জাতক জাতিকাদের অ্যালার্ট থাকতে অনুরোধ করব। নানা দিক থেকে কিন্তু আপনি জীবনে সুযোগ পেতে পারেন, নানা দিক থেকে আপনার কাছে কিন্তু সুযোগ সুবিধা আসতে পারে, তাই এটা অত্যন্ত শুভ। মীন রাশির জাতক জাতিকাদের জন্য বলবো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, ভাগ্যের পরিবর্তন আপনার ঘটে যেতে পারে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।